দলমত নির্বিশেষে আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বাজা? দুনিয়ার প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে ভালো ভালো জায়গায় আমাদের প্রশংসা করার দরকার। কারণ আল্লাহর পক্ষ থেকে যদি আমাদের উপরে দয়া না আসে, আল্লাহর ভালোবাসা না আসে, আমরা শত চেষ্টা করলেও ভালো কাজ করতে পারবো কি না। পৃথিবীতে তিনটা জিনিস বিশেষ করে আল্লাহ আমাদের জন্য রহমত হিসাবে দিয়েছে। তার ভেতরে এক নাম্বার হলো কোরআনে কারীম, দুই নাম্বার হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার উপরে দীর্ঘ 23 বছর ধরে মহান আল্লাহ কোরআনে কারীম দিয়েছেন বিশ্ববাসীর জন্য। তিন নাম্বারে আমাদের মা বাবা। এজন্য আমাদের প্রত্যেকের কাজ হবে দুনিয়ার প্রত্যেক ভালো ভালো জায়গায় প্রশংসা করা এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা। আমরা যদি করতে পারি আমাদের ইজ্জত কমবে না, বরং আমাদের ইজ্জত বাড়িয়ে দেবে কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এটা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের অংশে রব্বুল আলামিন দিয়েছেন, বান্দা নেয়ামত পাওয়ার পরে যদি নেয়ামতের শুকর করে আল্লাহ তার নেয়ামত বাড়িয়ে দেয়। আমাকে আপনাকে যত নেয়ামত আল্লাহ দুনিয়ায় দিয়েছে, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, অন্তত যত নেয়ামত আমরা মুসলমান হিসাবে পেয়েছি আমরা কোনোদিন শুকর করে শেষ করতে পারবো? সম্ভব হবে কারো? কত নেয়ামত আল্লাহ দিয়েছে। আমরা মুসলমান, আল্লাহ যদি ইচ্ছে করতেন বিধর্মীর ঘরে আমাদের দিতে পারতেন না, ওই ক্ষমতা আল্লাহর নেই। আল্লাহ যদি ইচ্ছে করতেন অন্য নবীর উম্মত হিসাবে আমাদের পাঠাতেন, এই ক্ষমতা কি আল্লাহর ছিল না? কোন দরখাস্ত, কোন নোটিশ, কোন আবেদন ছাড়াই যে আল্লাহ মুসলমানের ঘরে ইসলাম ধর্ম এবং কোরআনে কারীম সমন্বয় করে মানবার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত করে দিয়েছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত শুধু তাকিয়ে দেখেন, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী রাসূলেরা আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাদের নবী না বানিয়ে তুমি যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শেষ নবীর উম্মত বানাতে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। বিনা নোটিশে, বিনা আবেদনে আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানিয়েছেন, মুসলমানের ঘরে আল্লাহ পাঠিয়েছেন। খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। যত নেয়ামত এই দুনিয়ায় দিয়েছে আমরা বসে বসে যদি গণনা করি, আল্লাহর নেয়ামতের গণনা দুনিয়ার কোন মানুষ করে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন যত নেয়ামত আমি তোমাদের দিয়েছি কোনদিন গণনা করে এর শেষ করা যাবে। আমরা যদি আল্লাহর এই সমস্ত নেয়ামতের দিকে তাকিয়ে আমরা যদি চিন্তা ভাবনা করতাম, অন্তত দুনিয়ার এই ময়দানে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, টুপিওয়ালার বিরুদ্ধে আমাদের কোনো স্লোগান আসতো না। আপনাকে আমাকে যে আল্লাহ বানিয়েছে তাকিয়ে দেখেন, ওই আল্লাহ পৃথিবীতে আপনার মতো আমার মতো ভাইকেও বানিয়েছে। সিস্টেম মায়ের পেট থেকে আসার মতো আল্লাহ আমারটা যেরকম করে দিয়েছে ওরটাও ওরকম করে দিয়েছে। ওর দুইটা হাত নেই, আমার দুইটা হাত আছে। ওর দুইটা পা নেই, আমার দুইটা পা আছে। ওর দুইটা চক্ষু আছে, দেখতে পারে না, আমার চক্ষু আছে, আমি দেখতে পাই। এতটুকু চিন্তা চেতনা যদি আমরা আল্লাহর নেয়ামত নিয়ে করতাম, আমার তো মনে হয় ইসলামের বিরুদ্ধে কারো জীবন চলা তো দূরের কথা, এদেশে ইসলাম কি করে প্রতিষ্ঠিত হবে জীবনের সর্বশেষ ঝুঁকি নিয়ে মাঠে থাকতো। বিশ্ব নবীর হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছেন দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর নেয়ামত নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, মহান রব্বুল আলামিন 70 বছর বেঁচে থাকার মতো নাফল ইবাদতের সব আমলনামায় দান করে।
সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত। কত নাম্বার? কি তথ্য দিয়েছেন আল্লাহ ওখানে, আমরা তো এই চিন্তা ভাবনা করি না। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বান্দা বলো রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা বলো হে আমার প্রতিপালক, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দুনিয়ায় যা দেখছি একটাও তুমি বিনা কারণে সৃষ্টি করনি। তুমি পুত পবিত্র, তুমি মহান, এই ঘোষণা দিচ্ছে কে? অথচ আল্লাহর সৃষ্টিকে নিয়ে, আল্লাহর এই আসমান জমিন, আল্লাহর এই নিয়ামতকে নিয়ে আমরা গবেষণা করি না। এদেশে আমাদের গবেষণা হয় লালন ঠাকুরকে নিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, এদেশের বড় বড় আগলা বাবা, পাগলা বাবা, ভণ্ড বাবাদের নিয়ে। আমার বন্ধুরা, কেউ যদি দুনিয়ায় আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে পারে, আর গবেষণাগারে থাকার সময় যদি 1 ঘন্টা হয়, মহান আল্লাহর কাছে এর দাম অনেক অনেক গুণ বৃদ্ধি পায়। আজ দুনিয়ার মুসলমানেরা, আমরা মুসলমানের দাবি করছি, আমরা যদি কোরআনে কারীমকে নিয়ে গবেষণা করতাম, গবেষণাগারে আমরা সময় দিতাম, আমার তো মনে হয় এই বাংলাদেশে কোনো বেদাত আর শিরকের কোনো কারখানা থাকতো না। যত শিরক, যত বেদাত এই দেশে চলছে, আপনি তাকিয়ে দেখেন, যারা চালাচ্ছে 180 মাইল বেগে, ওদের জীবনে কোরআন না থাকার কারণে, ইসলামের সঠিক বুঝ না থাকার কারণে আজ এই সমস্ত জায়গায় ওরা দাঁড়িয়ে আশেকে রাসূল দাবি করছে। অথচ মহান আল্লাহ দিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা, 26 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 24 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, রব্বুল আলামিন বলেন, তোমাদের কি হলো? কেন তোমরা দুনিয়ায় কোরআন নিয়ে গবেষণা করো না? আল্লাহ পাক বলেন, কি হলো তোমাদের, কেন আমার এই কোরআনে কারীম নিয়ে তোমরা গবেষণা করো না? তোমাদের অন্তরে কি তালা মারা আছে? এই আওয়াজ দিচ্ছেন কে? কারণ মুসলমানেরা যদি কোরআন নিয়ে গবেষণা করে, মুসলমানদের চোখের সামনে স্পষ্ট ধরা পড়বে কোনটা শিরক আর কোনটা বেদাত। মুসলমানেরা যখন কোরআনের পক্ষে থাকবে, কোরআন নিয়ে মুসলমানেরা যখন গবেষণায় থাকবে, মুসলমানেরা বুঝবে কোনটা হক আর কোনটা বাতিল। এই জন্য তাগিদ দিচ্ছেন কে? আরো আওয়াজ দিয়ে। এখানে যত মানুষ বসে আছে, অধিকাংশ মানুষকে যদি বলি, ভাই কারা কারা কোরআন শরীফ পড়তে পারেন, হাত তোলেন। অনেকে গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবে, এমন লোক আছে না নেই? আচ্ছা, এই দেশে কোরআনের বিরোধিতা, এই দেশে ইসলামকে নিয়ে নানা অবজ্ঞা, যত ষড়যন্ত্র, টুপিওয়ালাদেরকে নিয়ে যত কথা, টুপিওয়ালাদের বিরুদ্ধে নানা ধরনের বক্তব্য যারা দিচ্ছে, এদের যদি সঠিক বুঝ আল্লাহর কোরআনের থাকতো, ইসলামের থাকতো, অন্তত কোরআনের সাথে যদি এদের সম্পর্ক থাকতো, কোনোদিন এই কথা বলতে পারতো না। আমার বন্ধুরা, একটা জিনিস যখন আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, তখন ওই জিনিসটার উপর আপনার আমল করা সহজ হবে না কঠিন? আজ আলেম ওলামারা আমরা দলিল দিয়ে, প্রমাণ দিয়ে কথা বলি, আপনি বিরোধিতা করেন মুসলমানের সন্তান হয়ে। যতগুলি কারণ একটার পর একটা আমরা ঘটিয়ে দেখলাম, এই সেই কোরআনের জ্ঞান আপনার কাছে না থাকার কারণে আপনার এই সমস্যা। কোরআনে কারীমের সূরা কমার কোন সূরা? 17 নাম্বার, 22 নাম্বার, 32 নাম্বার, 3টা আয়াত আমার আল্লাহ এই সূরা কমারে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে সহজ করে তোমাদের জন্য দিয়েছি। দুনিয়ার মানুষ, দুনিয়াবাসী, এর থেকে যদি কোনো জ্ঞান অর্জন করার দরকার থাকে, গ্রহণ করো। কথা কার?
প্রশ্নবোধক শব্দ লাগিয়ে দিচ্ছেন কে বলেন তো? আজ মুসলমানদের অধপতন, মুসলমানদের উপরে এত জুলুম, এত অত্যাচার, এত নির্যাতন, মুসলমানদের উপরে এত ষড়যন্ত্র চালানোর পেছনে একটা মাত্র কারণ, আজ মুসলমানেরা কোরআন হারিয়ে ফেলেছে। মুসলমানেরা যদি আল্লাহর কোরআন নিয়ে ওই সময়ের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবীদের মতো দাঁড়িয়ে যায়, খোদার কসম বাংলার মাটিতে মুসলমানদের উপরে কেউ আঙ্গুল উঠাতে পারবে না। কিন্তু আজ মুসলমানেরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে, কোরআন থেকে মুসলমানেরা আলাদা হওয়ার কারণে আজ মুসলমানদের 13টা বাজে বেজে যাচ্ছে। এই কোরআন তো আজ আমাদের নেই। কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক হবে তার তত বেশি সম্মান ইজ্জত বাড়িয়ে দেবে কে? আরো আওয়াজ করে বলে। আজ কোরআনে কারীম থেকে যত কথা, যত বাণী, যত বক্তব্য, যত ওয়াজ, যত নসিহত এই দেশে দেয়া হচ্ছে, আমরা যদি শোনার পরে আবেগ দিয়ে না বিবেক দিয়ে এতটুকুন চিন্তা ভাবনা করতাম হুজুরেরা কি বলে যাচ্ছে, কথা কয় না? ওয়াজ তো দেশে কম হয় না, কিন্তু এই দেশের মানুষ বিবেক দিয়ে শুনে না, মানুষ শোনে শুধু আবেগে। বক্তার সুর আছে কিনা? আমরা বক্তারা মাঠে ময়দানে কি বলি, এটা যদি মানুষ আবেগ দিয়ে না বিবেক দিয়ে নিজের জীবনে আমলের জন্য নিত, আমার তো মনে হয় বাংলার ময়দানে কোনো মানুষকে পথভ্রষ্ট করতে পারতো না। আল্লাহ পাক বলেন ওয়া আনজালনা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা বলেন আল্লাহু আকবার। এটা সূরা নাহলের 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 44 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কোরআনে কারীম দুনিয়ায় দিয়েছি দলিল আর প্রমাণ সবগুলি স্পষ্ট করে। কথা কার? কোরআনে যত কথা সব স্পষ্ট করে দিয়েছে কে? আজ আমরা যারা এই কোরআনের স্পষ্ট কথাগুলি বলি, তোমরা যেটা করছো ওটা নিয়ে যদি মারা যাও, কিয়ামতের ময়দানে তোমাদের জাহান্নামে যাওয়া লাগবে। দুনিয়ার ময়দানে তোমরা মন দিয়ে, দুনিয়ার ময়দানে তোমাদের কর্মের ভেতরে তোমরা যেটা নিয়ে আসছো, এটা যদি ইসলাম দিয়ে আল্লাহর কোরআন দিয়ে না হয়, মহান আল্লাহ দুনিয়ায় বানচাল করে তোমাদের জাহান্নামে দেবে। এই দলিল আর প্রমাণ দিয়ে সঠিক কথাগুলি বলার পরে মানুষ যদি বিবেক দিয়ে গ্রহণ করত, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ যদি চিন্তা ভাবনা করত, আমার তো মনে হয় মানুষ কোনোদিন আঁকা বাঁকা পথে থেকে মারা যেত না। কিন্তু ওই চিন্তা তো নেই। আমরা আলেমেরা দূর থেকে আসি, কোরআনের স্পষ্ট কথাগুলি বলে যায়, কিন্তু যারা শোনে ওই সামিয়ানার নিচেই শেষ। কথা কয় না? মসজিদে ইমাম, মসজিদের যারা দায়িত্বশীল তারা তো কম কথা বলে না। আমরা যদি বিবেক দিয়ে গ্রহণ করতাম, অন্তত আমাদের লাইফটা ধন্য করে দিত কে? আরো আওয়াজ করে বলেন। কিন্তু আমরা শুনিয়ে কান দিয়ে বের করে দেই ও কান দিয়ে। আর যদি দুনিয়ার ময়দানে আলেম ওলামাদের কথা আমরা শুনতাম, মানতাম, আজান হওয়ার পরে মসজিদ ফাঁকা যেত না। মুসলমানের সন্তান দাবি করে এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের সন্তান দাবি করে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, টুপিওয়ালার বিরুদ্ধে সব সময় অবস্থান নেয়। আমরা আমল করি না। আমাদের আমল করার দরকার আছে না নেই? আল্লাহ যেন আমল করবার তৌফিক আমাদের দান করে। সবাই বলেন আমিন। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আমার আল্লাহর স্পষ্ট কথা, দুনিয়ার এই ময়দানে সৃষ্টি আমার, আইন চলবে কার? হ্যাঁ, আজ সৃষ্টির ভেতরে আল্লাহর আইন চলছে, যেখানে শান্তি আছে ওই জায়গায় না নেই? এ কথা কি বিশ্বাস হয়? আমার আল্লাহর স্পষ্ট কথা, আলা লাহুল খালক ওয়াল আমর,
সৃষ্টি যার, আইন চলবে কার? আরো জোরে বলেন। সূরা আরাফের 8 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার এটা 54 নম্বর আয়াতের অংশে রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলেন সৃষ্টি আমার, আমরা কার? আমরাও একটা সৃষ্টি, গাছ, এরপরে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দুনিয়ার যত কিছু আপনি চক্ষু দিয়ে দেখেন সব সৃষ্টি কার? আল্লাহ বলছেন সাবধান, সৃষ্টি আমার, আর প্রত্যেক সৃষ্টির উপরে আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই কথা আমার না আল্লাহর। এটা সূরা আপনি দেখে নেবেন ইউসুফের 12 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 40 নম্বর আয়াতের মাঝের অংশ আল্লাহ দিয়েছে। এখন এই কথা যদি আল্লাহর হয়, বাণী যদি আল্লাহর হয়, বক্তব্য যদি আল্লাহর হয়, আজ আমরা সৃষ্টিরা কি আল্লাহর আইন মানছি? না মানার কারণে আজ আমাদের ভেতরে শান্তি না অশান্তি? আজকে সিজনারি যে সমস্ত ফল ফ্রুট এগুলি আইন মানছে কার? সিজনারি ঠান্ডা আর গরম আইন মানছে কার? গন্ডগোল আছে। ঠান্ডার সময় ঠান্ডা থাকে, এখন গরমের আভাস পাচ্ছি আমরা, কথা কয় না? আবার গরম থাকবে না, আবার ঠান্ডা এসে যাবে। তাহলে সিজনারি ঠান্ডা আর গরম আইন মানছে কার? কোন গন্ডগোল আছে? কোন কুতাকুতি আছে? মালামারি আছে? নেই। সমুদ্রের ভেতরে তাকিয়ে দেখেন, একই সমুদ্রের ভেতরে মহান রব্বুল আলামিন দুইটা পানির ব্যবস্থা করে দিয়েছেন। পাশাপাশি দুইটা সমুদ্র, এক সমুদ্রের পানি এক রকম, সমুদ্রের পানি আর এক রকম। একটার পানি লবণাক্ত আর একটার পানি মিষ্টি। আল্লাহ পাক বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এটা সূরা রহমান 19 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন দুইটা সমুদ্র পরস্পর মিলিত, একটার পানি লোনা আর একটার পানি মিষ্টি এবং সুস্বাদু। আপন আপন কক্ষপথে আপন আপন গতিতে তারা চলছে, একজন আর একজনের কাছে আসে না, আর একজন আর একজনকে ডিস্টার্ব দেয় না। সমুদ্রের ওই পানিগুলি আইন মানছে কার? আসমানের দিকে চন্দ্র এবং সূর্যের দিকে তাকান। রব্বুল আলামিন বলেন লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এটা সূরা ইয়াসিনের 23 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 41 নম্বর আয়াতের অংশ রব্বুল আলামিন দিয়েছেন। আমার আসমানের দিকে তাকাও, আমার চন্দ্রের দিকে তাকাও, আমার সূর্যের দিকে তাকাও। আমি আল্লাহর আইন মেনে মেনে তারা জীবন যাপন করছে। কোনদিন চন্দ্র আর সূর্যের মাঝে কোনো মারামারি আছে? গুতাগুতি কিলাকিলি আছে? আজ আমরা আল্লাহর সৃষ্টি, আমরা যদি আমাদের স্রষ্টা, আমাদের মালিক, আমাদের মালিক, আমার আল্লাহর আইন যদি, আমার আল্লাহর বিধান যদি আমাদের জীবনে আমরা নিতাম, আমার তো মনে হয় বাংলার মাটিতেও এত দলাদলি থাকতো না। আজ এক এক হুজুরের এক এক বক্তব্য, আজ এক এক দলের এক এক থিওরি, সব দলের সব হুজুরদের টার্গেট যদি থাকতো, রব্বুল আলামিনের স্পষ্ট কথা সূরা কসাসের 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 85 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। আল্লাহ বলেন আমি কোরআন দিয়েছি আর এর বিধান মানা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। কথা কি শুনতেছেন? কোরআনে কারীম নামক বিধান দিয়েছে কে? আর এর আইন মানা, এর বিধান মানা ফরজ করে দিয়েছে কে? বাংলাদেশের সব টুপিওয়ালারা, বাংলাদেশের সব দলের লোকেরা, আমরা যদি এই আয়াতটাকে সামনে নিতাম, আল্লাহর বিধান মানা ফরজ, আমাদের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবনে আল্লাহর বিধান যে করেই হোক আমাদের বাস্তবায়ন করা লাগবে। কথা কয় না?
আমরা যদি অন্তত এই আয়াতটার দিকে, আমার আল্লাহর বিধান মানার ব্যাপারে সবাই মিলে যদি আমরা সব দলাদলি সব মতবাদ ভুলে গিয়ে এক আল্লাহর জন্য, আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য কাজে নেমে পড়তাম, খোদার কসম বাংলার মাটিতে ইসলাম কায়েম হতো, এতদিন কেউ বাধা দিতে পারতো না। কিন্তু এই দেশে তাকিয়ে দেখেন, আল্লাহর বিধান এই দুনিয়ায় বাস্তবায়ন হবে, এই বাংলার মাটিতে বাস্তবায়ন হবে। অনেকেই নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বড় বড় টুপি মাথায় দেয়, বড় বড় তসবিহ দানা নিয়ে টিপে ঘুরে, এত বড় আশিকে রাসূল দাবি করে, দেখলেই মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। অথচ এই মানুষগুলির জীবনে তাকিয়ে দেখেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর বিধান কায়েম করা ফরজ, এটা নেই। এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, আল্লাহর বিধান ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে বাস্তবায়ন করা, এটা অন্যতম একটা ফরজ। এই ফরজ বিধান যারা পালন করার ব্যাপারে সমাজে, রাষ্ট্রে, প্রত্যেক জায়গায় যারা নেতৃত্ব দেবে না, দুনিয়ায় যত ইবাদত করুক না কেন, কিয়ামতের ময়দানে বানচাল করে ওকে আল্লাহ জাহান্নামে দেবে। এই কোয়ালিটির মানুষ এই ঝিনাইদায় আছে না নেই? আল্লাহর বিধান জমিনে কায়েম হবে, এদেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, টুপিওয়ালারা ক্ষমতায় যাবে। অনেক মানুষ আছে গো, তাহাজ্জুদের নামাজ পড়েও চায় না, কথা কয় না। তোমার তাহাজ্জুদের নামাজে কি আর ওই কাবা শরীফে গিয়ে আল্লাহ আল্লাহ করায় কি? আল্লাহর জমিনে আল্লাহর বিধান মানা ফরজ, তোমাকে নিজে মানা লাগবে, সমাজের, রাষ্ট্রের মানুষ যাতে মানতে পারে ওই চেষ্টা করা লাগবে। তুমি যদি বলো না ওটা আমার দরকার নেই, যত বড়ই দুনিয়ায় বুজুর্গের দাবি নিয়ে তুমি থাকো না কেন, তোমার মরণ হবে কুফরির হালতে। এই কথা শুনতেছেন? কোরআনে কারীম কোন দলের না, কোন গোষ্ঠীর না, কোরআনে কারীম সবার। এই কথা কার? কোরআনে কারীমের আইন বাস্তবায়ন করার পক্ষে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, ছোট পীর, বড় পীর সবাই মাঠে নেমে কাজ করবে। যারাই দলাদলি করবে ওদের ঈমান নেই, ওদের কুফরিতে মৃত্যু দেবে কে? বাংলার মানুষ আমরা যদি অন্তত এই সূরা কসাসের 85 নম্বর আয়াতটা আমাদের জীবনে আমরা নিতাম, আর এটার বাস্তবায়ন করার জন্য মাঠে আমরা নামতাম, বাংলার মাটিতে আল্লাহর দিন কায়েম হবে। কারো বাবার ক্ষমতা ছিল না বাধা দেয়া, কিন্তু আমাদের ভেতরে তো এগুলি নেই। এই জন্য আল্লাহর আইনের দরকার আমাদের আছে না নেই? আমি এক এক করে উদাহরণ দেব। যেখানে আল্লাহর আইন আছে ওখানে কোনো গন্ডগোল আছে? মসজিদগুলিতে আইন আছে কার? সবাই আওয়াজ করে বলেন। কোনো গন্ডগোল আছে? মারামারি আছে? কিচ্ছু নেই। আজান হওয়ার পরে সবাই শ্রেণী ভেদে দাঁড়িয়ে যায়, সবাই খুশি করছে কাকে? আহা, মসজিদের মতো আইন, মসজিদের মতো আল্লাহর বিধান, মসজিদের মতো আল্লাহর হুকুম যদি আমরা মসজিদ থেকে বের হয়ে সমাজে পালন করতাম, প্রতিফলন ঘটাতাম, বাংলার মাটিটা আর বাংলার মাটি থাকতো না। মহান আল্লাহর পক্ষ থেকে একটা মদিনার একটা নতুন আভাস এসে যেত। মসজিদে আইন মানি আল্লাহ, সমাজে এসে আইন মানি শয়তানের। এই এলাকায় তো নেই। মসজিদে গিয়ে যার আইন মানেন, সমাজে আইন তার মানা লাগবে কি লাগবে না? আর সমাজের মানুষ মসজিদে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকাকে ইসলাম মেনে বসে আছে, মনে করে ওগুলাই ইসলাম। আমার ভাইরা, ইসলাম কয়েকটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। আপনি কি শুনতেছেন? 5টা খুঁটির উপরে ইসলাম একটা বট গাছ আকারে দাঁড়িয়ে আছে। কয়টা? আরো আওয়াজ করে বলেন। এখন যারা শুধু নামাজ পড়েন, আপনি মনে করেন নামাজে মনে হয় ইসলাম, আর বদ বাকি 4টা কি করবে? হ্যাঁ, আমার বন্ধুরা, শুধু নামাজকে ইসলাম মনে করা যাবে না।
আমি যে কথা বোঝাচ্ছিলাম, আজ মসজিদে আইন যেভাবে আমরা আল্লাহর মানছি, আল্লাহর হুকুম আল্লাহর বিধান যেভাবে মেনে মেনে মসজিদে গিয়ে ইবাদত করছি, ওই বিধান যদি আমরা সমাজে, রাষ্ট্রে, আমাদের পরিবারে আমরা নিতাম, এত কিছু আমরা দেখতামও না, আর কেউ করারও সাহস পেত না। ওদিন বলছিলাম যে মসজিদের ভেতরে 3টা কাজ বেশি চলে। কয়টা কাজ খুব বেশি চলে? যেই হোক, ইমাম যদি ভুল করে কেউ বসে থাকে না, লোকমা মারে। কথা কয় না? নামাজের ভেতরে 2 নাম্বার আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওখানে কোনো পার্থক্য হয় না, হয় সবাই সবার পাশে পাশে দাঁড়িয়ে যায়। এরপরে মসজিদের যে ইমামের পেছনে আমরা নামাজ আদায় করি, তার চরিত্র আদর্শ আমরা দেখেলেই, কথা কয় না, যার চরিত্র কুকুরের চেয়ে খারাপ এমন কোন হুজুরকে কেউ ইমামতি দেবে? কোন মেয়ের সাথে পরকিয়া করতে ধরা পড়লে ইমামতি রাখবে? তার মসজিদের ইমাম সাহেব বানাতে গিয়ে তার চরিত্র আদর্শ আমরা ভালো দেখি, নামাজ পড়াতে গিয়ে ভুল করলে আমরা লোকমা মারি। মসজিদে কোনো ধরনের ধনী গরিবের পার্থক্য হয় না। এই 3টা জিনিস একটু টান দিয়ে মসজিদ থেকে বের করে সমাজে আনেন তো, রাষ্ট্রে আনেন তো। আপনি যে মানুষগুলিকে সমাজের নেতা বানাচ্ছেন, মেম্বার বলেন, কমিশনার বলেন, চেয়ারম্যান বলেন, মেয়র বলেন, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এখন তো আর ওগুলো লাগে না, এখন তো আর লাগে না, সব ওপরালায় পাশ করে দিয়ে গেছে। খা, কত সাল পর্যন্ত খাবি খা, এখন তো আর লাগে না। তার ভেতরে সমাজে তারপরও একটা সিস্টেম আছে। আজকে মসজিদের ইমামদের মতো করে সমাজের যে সমস্ত মানুষ সমাজে নেতৃত্ব দিচ্ছে, আমরা যদি ওই ইমামের মতো করে তার চরিত্রের, তার আদর্শের সার্টিফাই করতাম, আমার তো মনে হয় বাংলার মাটিতে কোনো 2 নাম্বার সিটার বাটপার সমাজের মেম্বার হওয়ার যোগ্যতা রাখতো না। তাকিয়ে দেখেন, এমন এমন মানুষকে সমাজের মেম্বার, মেয়র আমরা বানিয়েছি। গম, চাল, রাস্তা, ব্রিজ, আসমান জমিন সব একাকার করে খাচ্ছে, তা আবার হয়ই না। নামাজ মসজিদে গিয়ে আদায় করেন যার হুকুমে। সমাজের ইমাম নিয়োগ দেওয়া লাগবে, তৈরি করা লাগবে কার হুকুমে? মসজিদের ইমাম বানাতে গিয়ে চরিত্র আদর্শ ভালো দেখেন, কারণ চরিত্র খারাপ ইমাম যদি এসে নেতৃত্ব দেয় তাহলে আমাদের একজনেরও নামাজ। আজ আমরা সমাজের মেম্বার, চেয়ারম্যানদের চরিত্র আদর্শ দেখে মসজিদের ইমামের মতো করে তার যদি আমরা যোগ্যতা দেখে অন্তত চেয়ারে বসাতাম, আমার তো মনে হয় কোন 2 নাম্বার নেতা কোনোদিন চেয়ারে এসে বসতে পারতো না। নামাজি মানুষ চরিত্র আদর্শ নিয়ে সমাজে নির্বাচন করে, দেশের মানুষ ওরে ভোট দেয় না। আর 1 কাপ লাল পানি আর 1 প্যাকেট বিড়ি, সুবহানাল্লাহ। যারা এই টাকা নিয়ে, এই লাল পানি আর 1 প্যাকেট বিড়ি নিয়ে যারা চোর, সিটার, বাটপার, যাদের চরিত্রের দিকে তাকিয়ে শয়তান হাসে, এমন মানুষদেরকে যারা ভোট দিয়ে, আমানত দিয়ে, রায় দিয়ে মেম্বার, চেয়ারম্যান বানিয়েছেন, খোদার কসম নামাজ, রোজা, হজ, যাকাত নিয়েও কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবেন না। কোরআনে কারীমের কথা, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা, বলেন আল্লাহু আকবার। এটা সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, আমি তোমাদের আদেশ করছি, আমি আল্লাহ তোমাদের অর্ডার করছি, হুকুম দিচ্ছি। কথা কার? যখন তোমরা নেতা নির্বাচন করবে, ওই নেতা কোন কায়দার দেখে করা লাগবে। পাশে সাথে সাথে 59 নম্বর আয়াতটা একটু তাকান। আল্লাহ দিয়েছেন, কুল, হে নবী আপনি বলুন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সরে বলেন আল্লাহু আকবার। এই যে আতিউ শব্দটি ফেল ভার, বিশ্ব নবীর আগে এবং আমার আল্লাহর পরে। আতিউল্লাহ ওয়া আতিউর, কথা কয় না, আল্লাহর আইন এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ যেটা দিয়েছে নিঃসন্দেহে, নির্বিঘ্নে ওটা মানা লাগবে। ওটা ফরজ, ওটা ফরজ, ওটা ফরজ। কেউ যদি বলেন আল্লাহ যেটা দিয়েছে আমি নেব আবার নেব না, আল্লাহর নবী যেটা নিয়ে এসেছে আমি কিছু নেব আবার কিছু নেব না, ওই ঈমান থাকবে?
আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেওয়া লাগবে সবকিছু বাদ দিয়ে। অন্ধের মতো কোন সন্দেহ থাকবে, সংশয় রাখা যাবে? হ্যাঁ, এবার আসেন, ওয়া উলিল আমরি মিনকুম, সমাজে নেতা নির্বাচন করা লাগবে। ওই রকম চোখ বন্ধ করে না, অন্ধের মতো না, ওকে জাস্টিফাই করে ওর চরিত্র আদর্শ দেখে কথা কার আমাদের হচ্ছে না, খালি মসজিদে ইবাদত হচ্ছে, করেই যান। কিন্তু সমাজের ইমাম বানাতে গিয়ে যদি ওই আল্লাহর ফর্মালিটি, ওই আল্লাহর ফর্মুলা আপনি মেনটেন না করেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার কোনো ইবাদত কবুল হবে না, আল্লাহ করবে না। মসজিদে আইন চলবে কার? সমাজে আইন চলবে শয়তানের আইন তো চলছে। সমাজের এই সমস্ত বিশেষ করে নেতাদের যদি আমরা ওই রকম যোগ্যতা দেখে, চরিত্র আদর্শ দেখে আমরা ভোট দিতাম, আমার তো মনে হয় কোন নেতা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে পারতো না। কোন নেতা রাস্তা, কালভার্ট, ব্রিজ, ডেস্টিনি, পদ্মার টাকা মেরে খেতে পারতো না। কিন্তু মেরে খাচ্ছে কারা? তাকিয়ে দেখেন ওর চরিত্র আদর্শের দিকে। কুকুরও যা ওটাও তা। আমার তো মনে হয় কুকুর আর ওকে এক পাশে দাঁড় করালে কুকুরে ওর কাছে জয়ী হবে। কুকুরের সাথেও তুলনা দেওয়া যায় না, কুকুরের চেয়েও খারাপ। কুকুর সারাদিন মানুষের বাড়ি বাড়ি ঘরে, রাস্তা পথে ঘরে, কারো একটু পেলে পরে, খাওয়ার পরে ওর পিছে পিছে ঘরে, এমনকি ওর বাড়ির গেটের সামনে গিয়ে বসে আল্লাহ আল্লাহ করে, কথা কয় না। আজকে বাজারে একটা ছাগল কিনতে গেলে টাকা দিয়ে ছাগল কিনে আনেন, ছাগলটা দুইটা পা দিয়ে নক করে, কথা কি শুনতেছেন? যদিও শোনা কথা, বোঝানোর জন্য বলছি। একটা ছাগল 10,000 টাকা নেওয়ার পরে ছাগলটা নক করছে, আসে না, কি গো টাকা তো কম নেয়নি। ছাগলটা লক্ষণ টেস্ট করছে আপনার দুইটা, যে লোকটার আসলে মতলবটা কি, কায়দাটা কি, হাল কি, লোকটা কি আমারে বাসায় নিয়ে গিয়ে জবাই করে খাবে না আমার দ্বারায় বাচ্চা বের করবে? একটা ছাগল, আর আপনি আশরাফুল মাখলুকাত। ও ছাগল হওয়ার পেছনে একটা কারণ, ওর ভেতরে ভালো মন্দের জ্ঞান নেই। ভালো মন্দের জ্ঞান ওর ভেতরে যদি থাকতো তাহলে ও কিন্তু আশরাফুল মাখলুকাত হয়ে যেত। ভালো মন্দের জ্ঞান নেই জন্য ওর নাম হয়েছে ছাগল, আর ভালো মন্দের জ্ঞান আছে এই জন্য আপনি হয়েছেন আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলতে পারেন না? একটা ছাগল আপনার কাছে আসবে যদি আপনার মতলব দুইটা টেস্ট করে, তাহলে আপনি আশরাফুল মাখলুকাত, ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে আপনি এমন এমন মানুষকে সাপোর্ট করেন, এমন এমন মানুষের সাথে বন্ধুত্ব করেন, এমন এমন কাজ করেন, আমার তো মনে হয় ওই সমস্ত মাখলুক এর ভেতরে যারা নিকৃষ্ট কুকুর শুকুর আপনার চেয়ে অনেক ভালো আছে। কি জবাব দেবেন? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে কেউ বাঁচতে পারবেন না। আজ মনে করছেন আমি ক্ষমতায় আছি, আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার সাথে কে পায়? কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছেন, আমেলা ফিমা আলেম, রাহু তিরমিজি। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন মহান আল্লাহ বান্দার জ্ঞানের উপরে প্রশ্ন করবে। আর আমি তো মনে করি মানুষের সবচেয়ে বড় আদালত হলো তার বিবেক। আজ এই আদালত আমাদের কাছে আছে, কিন্তু আমরা কাজে লাগাই না। আমরা এতটুকুন ভালো মন্দের জ্ঞানটা যদি কাজে লাগাতাম, অন্তত সবার এই জীবনটা ইসলামের জন্য তৈরি হয়ে যেত। কিন্তু ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে আমরা যা করছি, এই জন্য আমাদের জবাব দেওয়া লাগবে। আমরা দুনিয়ার সব আঁকা বাঁকা মানব রচিত নিয়ম নীতিকে লাথি মেরে এক আল্লাহর সঠিক পথ পন্থা ইসলাম এবং কোরআনে কারীমকে আমরা আমাদের জীবনে নিতে পারবো তো ইনশাআল্লাহ? কারা পারবো হাত তুলে দেখি, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমার বান্দারা,
আজ দুনিয়ার যে সমস্ত জায়গায় তাকিয়ে দেখেন আমার আল্লাহর আইন চলছে, ওই জায়গায় শান্তিতে ভরিয়ে দিয়েছে কে? দিন আর রাতের ভেতরে আইন আছে কার? এবার পরে রাতের পর দিন আসবে, এই জায়গায় আইন আছে কার? আপনি তাকিয়ে দেখেন, রাত শেষ হয়ে যায় আবার দিন এসে যায়, আবার রাত শেষ হয়ে যায় আবার দিন এসে যায়। মৌমাছির নামে কোরআন শরীফে আল্লাহ একটা সূরা দিয়েছে, এই সূরার ভেতরে 68-69 নাম্বার 2টা আয়াত আমার আল্লাহ দিয়েছেন। দুনিয়ার ময়দানে মানুষ যদি এই মৌমাছি থেকে শিক্ষা নিত, বাংলার মাটিতে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনের দালালি করতো না। ১৫০০ বছর পূর্বে মহান আল্লাহ কোরআনের ভেতরে মৌমাছির জন্য কথাগুলি দিয়েছেন, শুধু মানুষের শিক্ষার জন্য। আল্লাহ পাক বলেন, ওয়া রাব্বুকা ইলান নাহদি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারিশুন। ১৫০০ বছরে কোরআনে কথা দিয়েছে কে? আল্লাহ বলেন, আমি আল্লাহ মৌমাছির উপরে ওহী দিলাম। মৌমাছি, পৃথিবীর 3টা জায়গায় তুমি তোমার বাড়ি বানাবা, তোমার ঘর তুমি বানাবা। আজও আমার আল্লাহর এই 3টা জায়গা ছাড়া দুনিয়ার এত জায়গা আছে, কোন জায়গায় মৌমাছি বাড়ি তৈরি করে না। 1 নাম্বার আল্লাহ বলেন, ইনিত্তাখিদি মিনাল জিবাল, তুমি তোমার বাড়ি বানাবে, ঘর নির্মাণ করবে, গৃহ বানাবে পাহাড়ে পর্বতে। আজও পাহাড় পর্বতগুলি দেখতে যাবেন, আপনি তাকিয়ে দেখবেন এই পাহাড় পর্বতের দেয়ালে ওয়ালে আপনি তাকিয়ে দেখবেন মৌমাছিরা তাদের বাড়ি বানিয়ে ফেলছে। 2 নম্বরে মহান রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, দুনিয়ার ময়দানে ও মৌমাছিরা যত গাছ গাছলা আছে সব গাছের ডালে ডালে তোমরা বাড়ি বানাবে। আজও দুনিয়ার ময়দানে তাকিয়ে দেখেন মৌমাছিরা ওই গাছের ডালে ডালে বাড়ি বানিয়ে থাকে। 3 নম্বরে আল্লাহ দিয়েছেন, মানুষ যে বাড়ি ঘর তৈরি করে, এই বাড়ি ঘরের দেয়ালগুলিতে তোমরা তোমাদের ঘর বাড়ি বানাবে। ওই দিন থেকে নিয়ে কিয়ামত হয়ে যাবে, মৌমাছিকে দুনিয়ার অন্য কোথাও তার বাড়ি বানাতে আপনি দেখবেন না। মৌমাছিকে মহান আল্লাহ আদেশ করেছেন মাত্র কয়বার? কথা কয় না, সবাই বলেন। মৌমাছিকে একবার আল্লাহ আদেশ করার কারণে কিয়ামত পর্যন্ত মৌমাছি 3টা জায়গা বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় তার ঘর বানাবে না, বাড়ি বানাবে না, রেস্ট হাউস তৈরি করবে না। এখন আমি জানতে চাই, দুনিয়ার ময়দানে কোরআনে কারিমের বিধান মানা লাগবে, এটা ফরজ। ইসলাম মানা লাগবে, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করা লাগবে। এই ব্যাপারে আল্লাহ কোরআনে কথা দিয়েছে, একবার না আরো বেশি। কথা কয় না। আজ আমরা মানুষেরা বিবেক নামের আদালত যদি নিজের আয়নার কাছে দাঁড় করতাম, সামান্য মৌমাছিকে আল্লাহ একবার আদেশ করার কারণে মৌমাছি যদি আমার আল্লাহর আইন যথাযথভাবে পালন করতে পারে, সমুদ্রের পানিগুলির উপরে আল্লাহর ওহী এসেছে, আদেশ হয়েছে, কিয়ামত পর্যন্ত পানিগুলি যদি ওইভাবে যেতেই থাকে। এরপরে আসমানের চন্দ্র সূর্য, সিজনালি ফল ফ্রুট, সিজনালি ঠান্ডা গরম, সবাই যদি আল্লাহর আইন যথাযথভাবে একবার আল্লাহর হুকুম পাওয়ার পরে কিয়ামত পর্যন্ত পালন করতে পারে, আজ আমরা মানুষেরা দুনিয়ার ময়দানে কি করছি? এতটুকু আমরা যদি বিবেক নামক আদালত আমাদের চোখের সামনে, আয়নার সামনে দাঁড় করতাম, আমার তো মনে হয় মুসলমানের সন্তান কোনদিন এই দেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, টুপিওয়ালার বিরুদ্ধে সংগ্রাম করতে পারতো না। কি জবাব দেবেন? বাঁচতে পারবেন না। এখনো সময় আছে, আল্লাহর কোরআনে ফিরে আসেন, ইসলামের ভেতরে প্রবেশ করেন। যেহেতু মহান আল্লাহর আদেশ, উদখুলু, দিস ইজ মাই অর্ডার, সো ফলো, প্রবেশ করো, ফিস সিলমে কাফা, পরিপূর্ণ ইসলাম ধর্মে। কথাকার আরো জোরে, ইসলামের কিছু মানবেন আর কিছু মানবেন না, এটা হয় না।
দুনিয়ার প্রত্যেকটা কাজ মানুষ করে পুরাটা, আর ইসলাম মানতে গিয়ে অর্ধেকটা মানা লাগবে, পুরোটা ইসলাম মানা লাগবে। কি ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে আজরাইল পর্যন্ত জীবনের প্রত্যেক জায়গায় ইসলাম মানতে হবে। আর আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জীবন যদি চলে যায় তারপরও দেওয়া লাগবে। এ কথা কার? আজ যারা বড় আশিকে রাসূল, বড় হুজুর সেজে বসে আছো, এদেশে ইসলামের ফরজ বিধান কায়েম হবে, দ্বীন আল্লাহর জমিনে জিন্দা হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, টুপিওয়ালারা ক্ষমতায় যাবে। যারা চায় না ওদের রক্ত আগামীকাল টেস্ট করবেন বাংলার যে কোনো ডায়াগনস্টিক হাসপাতালে বলেন, সেন্টারে বলেন, ক্লিনিকে বলেন, ওর রক্তের সাথে কোনো মুসলমানের রক্তের মিল পাওয়া যাবে না, যাবে না, যাবে না। মানে একবারেই পেয়ে যাবেন মুনাফিকের রক্তের সাথে। কারণ এই দেশে মুসলমান কোনদিন কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে পারে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে পারে, টুপিওয়ালার বিরুদ্ধে অবস্থান নিতে পারে। তারা এই দেশে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, টুপিওয়ালার বিরুদ্ধে অবস্থান নেয় যাদের জন্ম হয়েছে ওই সমস্ত মুনাফিকের রক্ত দিয়ে। মুসলমানের সন্তান জানে আমার জন্ম হয়েছে ইসলামের স্লোগান দিয়ে, আবার দুনিয়া থেকে যখন শেষ নিঃশ্বাস আমার ত্যাগ হবে তখনও মুসলমানের স্লোগান দিয়ে আমার জানাজা হবে। কথা কয় না? কোরআন শরীফের আগে মনে হয় বলেছিলাম, কোথায় জানো, আজ আপনি আগা কেটে গরুর গোশত খেয়ে মুসলমানের দাবি করেন। এখানে যত মানুষ বসে আছেন সবাই কি মুসলমান না? 5 ওয়াক্ত নামাজ পড়েন, জুমার নামাজ আদায় করেন, ঈদগাহে গিয়ে নামাজ আদায় করেন, এরপরে কোরবানির গোশত খান। এখন ওই কালীগঞ্জের মাটিতে ঝেনাইদায় গরু সবাই হলে 12টার পরে হাড্ডিও পাওয়া যায় না, এত চাহিদা। তো আল্লাহ এত কিছু জানার পরে কোরআন শরীফের সূরা আলে ইমরানের 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 102 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ দিলেন যে তোমরা মরবে না, মরিও না প্রকৃত মুসলমান না হয়ে। আল্লাহর কি ঠেকা পড়েছে? আমি বোঝানোর জন্য, শিক্ষার জন্য বলছি। এমনি এমনি গরুর গোশত খেয়ে মুসলমানের দাবি করা যায় না। দাড়ি বড় করে, টুপি মাথায় দিয়ে, বড় জুব্বা পরে, তাসবিহ দানা নিয়ে আল্লাহ আল্লাহ করে ইতিকাফে সময় দিয়ে মুসলমানের দাবি করা যায় না। মুসলমানের দাবি করতে গেলে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হয়। ইসলাম খালি শুধু মানছে নামাজে, ইসলাম শুধু মানছে তাসবিহ দানাতে, ইসলাম মানছে শুধু খানকায় হুক্কুর হাক্কার করে। ইসলামের সমাজ বিনির্মাণে, ইসলামের অর্থনৈতিক জীবন ব্যবস্থায়, রাজনৈতিক জীবন ব্যবস্থায়, রাষ্ট্র জীবনে প্রত্যেক জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করা লাগবে। ব্যক্তি জীবন চালা লাগবে ইসলাম দিয়ে, পরিবার চালা লাগবে ইসলাম দিয়ে, অর্থনৈতিক জীবন চালা লাগবে ইসলাম দিয়ে, রাজনীতি করা লাগবে ইসলাম দিয়ে, এমনকি বিয়েও করা লাগবে ইসলাম দিয়ে। আর যে সমস্ত বিয়ে ইসলাম বাদ দিয়ে হচ্ছে, ওই বিয়েতে কোনো শান্তি নেই। বিয়ে হওয়ার পরে কিছুদিন পরে স্বামী স্ত্রী আলাদা আলাদা, এক গার্মেন্টসে ও আরেক গার্মেন্টস। ইসলাম মেনে বিয়ে করা লাগবে। আজ দেশে তো ইসলাম মেনে বিয়ে হয় না। ইসলামে নেই যৌতুক, আছে যারা যৌতুক নিয়ে বিয়ে করে, ও বিয়ে না, ওটা জেনা। যত সন্তান হবে ওটা সন্তান না, ওটা জেনার ফসল। আজ দেশে অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা ইসলাম থেকে মাইনাস হয়ে, ওই যে বললাম মসজিদে, খানকায় আর তাসবিতে ইসলাম নিয়েছে। বেটা বিয়ে করাবে, মেয়ের বাপকে বলে কিচ্ছু লাগবে না, একটা মোটর সাইকেল, কিচ্ছু লাগবে না, একটা টিভি, কিচ্ছু লাগবে না, একটা ফ্রিজ, কিচ্ছু লাগবে না, 2টা রুম। শয়তান, কিচ্ছু লাগবে না, এগুলো কি? আজ আমরা ইসলাম মেনে যদি বিবাহ করতাম, অন্তত বাবা মেয়ে জন্ম দেওয়ার পরে কোন বাবা বটের গাছের নিচে স্টেশনে গিয়ে মাথায় হাত দিয়ে দুশ্চিন্তা করতে পারতো না। ইসলাম বাদ দিয়ে কেউ যদি বিয়ে করে, ওটা বিয়ে না, ওটা জেনা। ইসলাম বাদ দিয়ে কারো সন্তান যদি দুনিয়ায় জন্ম নেয়, ওটা সন্তান না, ওটা টাটকা জারজ। ইসলাম বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করে, ওটা রাজনীতি না, ওটা পেট নীতি।
আজ যারা ইসলাম দিয়ে রাজনীতি করেছে তাদের ভিতর তাদের জীবনে মাইক্রোফোন যন্ত্র দিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে একটা গম চালের মামলা কেউ দিতে পারে নাই। আজ ইসলাম বাদ দিয়ে যারা রাজনীতি করছে কোটি কোটি টাকা সরকারের গোয়েন্দা ধরিয়ে দিচ্ছে। এজন্য রাজনীতি করা লাগবে ইসলাম দিয়ে, কথা কয় না? ইতিপূর্বে যারা রাজনীতি ইসলাম দিয়ে করেছে তাদের নামে একটা টাকার মামলা কেউ দিতে পারেনি। মামলা দিয়েছে ধর্ষণের, ওটা তো শয়তানও হাসছে। আপনি কি রাগ করলেন? আমি বোঝাচ্ছিলাম আপনি যাই করেন এটা যদি ইসলামের জন্য কোরআনের জন্য না হয় আপনার দুনিয়াও শেষ আখিরাতও শেষ হবে। আমার বন্ধুরা, আজ এতটুকুন বিবেক যদি আমরা জাগ্রত করতাম, আর এই যে বিবেক নামের এই যে আদালত আমরা যদি আমাদের আয়নার কাছে দাঁড় করাতাম, ও বিবেক, দুনিয়ায় আমি কি করছি এটা কি ইসলাম সম্মত? এটা কি আমার আল্লাহর বিধানে হচ্ছে? কিয়ামতে আল্লাহর আদালতে আমি কি বাঁচতে পারবো না ধরা খাবো? আমার তো মনে হয় বাংলার মাটিতে কোনো মানুষ লাগতো না আর ওকে ভালো করা। এক একজনে এক এক কায়দার আসাম। এই জন্যই সমাজে এত সমস্যা। দুনিয়ায় সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র কি? সবাই আওয়াজ করে বলেন। এই সমস্যার সমাধান দুনিয়ার মানুষ যদি কোরআনকে মাইনাস করে মানুষের তৈরি করা শয়তানের আইন দিয়ে দুনিয়ায় এগুলি রোধ করতে চায়, এগুলি কি রোধ হবে? আরো আসতে বলেন। শয়তানের আইন দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজের যত অশান্তি দূর করার চেষ্টা করা হচ্ছে, আপনি দেখেন আরো বেশি করে অশান্তি বাড়ছে। এজন্য সব সমস্যার সমাধান নেওয়া লাগবে কি দিয়ে? মুসলমানেরা নেবে কোরআন থেকে, ইসলাম থেকে, কিন্তু মুনাফিকেরা নেবেও না, বিরোধিতা করবে। আর যদি আমরা মুসলমানেরা মুনাফিক না সাজতাম, আমার মতো টুপিওয়ালার বিরুদ্ধে মামলা দিয়ে জেলখানায় নিয়ে ফাঁসি দেওয়া তো দূরের কথা, আমার তো মনে হয় মামলা থানায় পর্যন্ত পৌঁছতো না। মামলা দেয় কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না, মামলা দিচ্ছে কারা? আরো জোরে বলেন না, মুসলমান না, এরা মুনাফিক। আমার বন্ধুরা, যে কথা বলতে গিয়ে এতগুলি কথা বলে ফেললাম। আজকে আল্লাহর ঘর মসজিদে যেরকম আল্লাহর আইন আমরা মানছি, ওই আইন যদি সমাজে, রাষ্ট্রে, পরিবারে, প্রত্যেক জায়গায় আমরা যদি নিতাম, আর ওটার বাস্তবায়নের জন্য যদি আমরা মাঠে নামতাম, আমার তো মনে হয় মদিনার পরে বাংলাদেশটা নতুন একটা মদিনা হয়ে যেত। কি নেই আমার এই বাংলাদেশে? আমার দেখান তো কি নেই। সব হনুমানদের, সব দাদা বাবুদের টার্গেট আমার এই ছোট্ট মাতৃভূমি 1,47,570 বর্গ মাইলের দেশকে নিয়ে, কথা কয় না? সব চিটার বাটপারদের টার্গেট আমাদের দেশটাকে দখল করা। তার মানে এর থেকে আপনি কি বুঝলেন? মদিনার পরে যদি অন্য কোন রাষ্ট্রে, অন্য কোন ভূখণ্ডে, অন্য কোন দেশের মাটির নিচে স্পেশাল ভাবে আল্লাহ কিছু দিয়ে থাকে, ওটা অন্য কোন রাষ্ট্র না, দেশ না, ওটা বাংলাদেশ ছাড়া আর কোন দেশ না। কিন্তু এই যে রাঘব বোয়াল, কিছু সিটার বাটপার, এদের কারণে আজ এই দেশের বদনাম হচ্ছে। কথা বলে না কেন? এত বড় বড় রাঘব বোয়াল, একটা মানুষের কয় টাকা লাগে বাঁচতে বলেন তো? অথচ এই দেশে যে মানুষগুলি দুর্নীতির মামলায় ধরা পড়ে জেলখানায় আছে, কোটি কোটি টাকা, আরে একটা মানুষ বাঁচতে কয় টাকা লাগে? কয় টাকা লাগে? অথচ তাকিয়ে দেখেন কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে জনগণের। এদের ভেতরে যদি ইসলাম থাকতো, আল্লাহর কোরআন থাকতো, আল্লাহর ভয় থাকতো, আমার তো মনে হয় এই টাকাগুলি, জনগণের অধিকারগুলি হরণ করা তো দূরের কথা, এরা সবাই সমাজের এক একজন দায়িত্বশীল ওমরের মতো ভূমিকা পালন করত। জবাব দেওয়া লাগবে। কি জবাব দেবেন আপনি? পারবেন না। দুনিয়ায় দুনিয়া, আপনি মনে করেন না যে এটাই শেষ? না, দুনিয়ার পরে আর একটা দুনিয়া, তার নাম কি? সবাই বলেন, দুনিয়ায় বিচার না হলেও কিয়ামতে বিচার হবে কার কাছে? ওই আল্লাহর আদালতে কেউ বাঁচতে পারবে? বিচার হবে।
সব বিচারকের বিচার করবেন যিনি তিনি কে? ওই জন্য আপনাকে ইসলাম নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য সময় দেওয়া লাগবে। যতদিন আপনি বেঁচে থাকেন, যতদিন আল্লাহ আপনাকে রাখে। এখন যদি বলেন না ওটার আমার দরকার নেই, খালি নামাজ আর তাসবিহ, একবার করে তাসবিহর দানা টেপর 49 কোটি নেকি। খোদার কসম, কোরআনের মাহফিলে বলে গেলাম, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো আপনি পাবেন না। আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত দুনিয়ায় তাকিয়ে দেখেন, যত নবী আর রাসূল এই দুনিয়ায় এসেছিলেন, তাদের আদর্শের ভিতরে অন্যতম আদর্শ ছিল আল্লাহর জমিনে দ্বীন কায়েম করা। নবীরা দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর জমিনে দ্বীন জিন্দা করতে গিয়ে অনেকে জেল খেটেছে, অনেকে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত হয়েছে। কথা বলে না কেন? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ শিয়াবে আবি তালিব নামক জেলখানায় 3.5 বছর ধরে ছিল। এখন যদি দুনিয়ায় কেউ আল্লাহর নবীর উম্মত দাবি করে, শুধু মসজিদে নামাজে, রোজায়, হজ্জে, যাকাতে, দান সদকায়, অন্যান্য ভালো কাজে যদি মনে করে এগুলি মনে হয় ইসলাম, আর আল্লাহর জমিনে দ্বীন কায়েম করা লাগবে, আর আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে গিয়ে জেলখানায় যে ওই নবীর সুন্নাত পালন করা লাগবে, এটা যদি নবীর কোন উম্মতের ভেতরে না থাকে, কিয়ামতে বিশ্ব নবীর সুপারিশ হবে না। এই জন্য প্রত্যেকটা মুসলমানের আকাঙ্ক্ষা থাকবে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করা। আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে গিয়ে যদি আমার জেলখানায় যাওয়া লাগে, ওটা জেলখানায় যাওয়া না, ওটা রাসূলের সুন্নাত। আল্লাহর নবী দিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। নবী বলেন, কেউ যদি দুনিয়ার এই ময়দানে আল্লাহর দ্বীন জিন্দা করার মতো মরা একটা আমার সুন্নাত জিন্দা করতে পারে, আমি মহান বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার আল্লাহর পক্ষ থেকে 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় দিয়ে দেব। মুসলমানেরা আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে চায়। মুসলমানেরা মনে করে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে যদি আমরা মারা যাই তাহলে আমরা শহীদ, আর যদি আমাদের জীবনটা আল্লাহ ফেরত দেয় তাহলে আমরা গাজী। কথা কয় না? তারা এই দেশে ইসলাম কায়েম করতে চায় না, ইসলাম প্রতিষ্ঠিত হবে ওই পক্ষে তারাই কাজ করতে চায় না, যারা দুনিয়ার ময়দানে ইতিপূর্বে প্রমাণিত, চিহ্নিত হয়ে গেছে তারা মুনাফিক। আমার বান্দারা, এখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে আপনার উপর জুলুম আসতে পারে, আপনার উপর নির্যাতন আসতে পারে, আপনার উপর মামলা আসতে পারে, আপনার পরিবারের উপরে নানা সমস্যা আসতে পারে। এখন কি আপনি এই সমস্যাগুলি দেখে মুনাফিকদের মতো কেটে পড়বেন? মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, রাহুল মুসলিম। নবীজি বলেন, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য দুনিয়াটাকে আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জেলখানা বানিয়ে দিয়েছি, আর কাফেরের জন্য গোটা দুনিয়াটা ওটা বেহেশতের একটা বালাখানা। কথা শুনতেছেন? দুনিয়ায় কোন কাফেরের উপরে পরীক্ষা আসবে না, কোন জুলুম আসবে না, কোন অত্যাচার আসবে না। শুধু যারা মুমিন দাবি করবে, যারা মুসলমান দাবি করবে, যারা আল্লাহর ইসলামের কাছে, আল্লাহর আইনের কাছে, আল্লাহর ক্ষমতার কাছে যারা মাথা নত করবে, ওদের এই উপরে কেবল পরীক্ষা দেবে কে? আরো আওয়াজ করে বলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। কোন অপরাধ নেই, শুধু আল্লাহর জমিনে দ্বীন কায়েমের ঘোষণা যখন দিলেন, মূর্তির বিরুদ্ধে, মানব রচিত আইনের বিরুদ্ধে যখন ইব্রাহিমের কথা চলে গেল, নমরুদ সহকারে এমনকি ইব্রাহিমের আব্বাও তার বিরুদ্ধে লেগে গেল, অবশেষে আগুনের কুণ্ডলীর ভেতরে ইব্রাহিমকে ফালিয়ে দিল। কথা বলে না কেন? আজও বাংলার মাটিতে আল্লাহর ইসলাম জিন্দা করতে গিয়ে, আল্লাহর দ্বীনের পক্ষে থাকতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে ইব্রাহিমের মতো আমাদের ওই রকম জেলখানায় যাওয়া লাগতে পারে। এখন যদি মনে করেন না ওটার আমার দরকার নেই,
তাহলে কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর নবীর সামনে কিন্তু যেতে পারবেন না, কারণ জেল খাটা এটা মুসলমান, এটা মুমিনের জন্য সুন্নাত। কারণ বিশ্ব নবীর মতো মানুষ নিজেই জেল খেটেছেন। কথা বলে আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন লা হাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না আহম লা ইফতানুন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন তোমরা কি ধারণা করো, কি মন্তব্য করো, ঈমান এনেছো বলেই তোমরা জান্নাতে যাবে, তোমাদেরকে ছেড়ে দেয়া হবে? না না, তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। কথাকার আরো আওয়াজ দিয়ে। আপনি মুমিন দাবি করলে, মুসলমান দাবি করলে জান্নাত পেয়ে গিয়েছেন এটা না। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। এখন ওই আল্লাহর পরীক্ষায় যদি দুনিয়ার কোন মানুষ ফেল করে, এ কি জান্নাতে যেতে পারবে? আল্লাহর কাছে সফল হতে পারবে? না, পারবে না। এখন আল্লাহর পরীক্ষা কি? এটা সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন আমি অনেক জিনিস দ্বারা তোমাদের পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি তোমাদের পরীক্ষা করতে পারি সন্তানাদি দিয়ে, ছেলে মেয়ে দিয়ে, ধন সম্পদ দিয়ে, ফল ফ্রুট দিয়ে। কথা বলে না কেন? তোমাদের জীবন এমনকি মৃত্যু বিভিন্ন কায়দায় পরীক্ষা করতে পারে কে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে থাকতে গিয়ে, ইসলামের পক্ষে থাকতে গিয়ে, আল্লাহর ফরজ বিধান ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করতে গিয়ে আপনার জীবনের উপরে আল্লাহর পরীক্ষা আসতে পারে। ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ঘর বাড়ির উপরে, ব্যবসা বাণিজ্যের উপরে আপনার পরীক্ষা আসতে পারে না? পারে না? সবাই আওয়াজ করে বলেন। জমি জায়গা, ফসল আদি বিভিন্ন কায়দার উপরে পরীক্ষা আসতে পারে কি পারে না? এজন্য কথাগুলি দিয়েছে কে? এই পরীক্ষায় যারা শতভাগ পাশ করবে এদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে কে? আমার বন্ধুরা, জান্নাত শব্দ কোরআনের ভেতরে যত জায়গায় আমরা দেখেছি, কোথাও এক বচন, কোথাও দুই বচন। মহান রব্বুল আলামিন এই জান্নাত শব্দগুলির পূর্বে 2টা শব্দ আল্লাহ দিয়েছে। কয়টা? সবাই বলেন। একটা শব্দের নাম হলো আমানু, আর একটা শব্দের নাম হলো আমিলুস সলিহাত। একটা হলো ঈমান, আর একটা কি? ভালো কাজ। আর একটা কি? সবাই বলেন। ঈমান কি জিনিস? ঈমান 3 জিনিসের নাম। একটা ইকরার বিল লিসান, আর একটা তাসদিক বিল জিনান, আর একটা আমাল বিল আরকান। কথা শুনতেছেন না? আপনি শুনেন না? ঈমান 3 জিনিসের নাম। একটার নাম হলো ইকরার বিল লিসান, আর একটা তাসদিক বিল জিনান, আর একটা আমাল বিল আরকান। জবানে স্বীকার করা লাগবে কর্তৃত্ব, নেতৃত্বের মালিককে। সবাই বললেন। তাহলে ওই আল্লাহর কোরআনে কারিমের বিধান ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবনে প্রয়োগ করা লাগবে, প্রতিষ্ঠিত করা লাগবে। হুকুম কার? সবাই বলেন। কেউ যদি ইমানদার মুমিন মুসলমান দাবি করে, অবশ্যই অবশ্যই জবানে স্বীকার করা লাগবে দুনিয়ায় কোন মানুষের তৈরি করা আইন চলতে পারে না। দুনিয়ায় একমাত্র আইন চলবে। বলেন কার? 2 নম্বরে অন্তর দিয়ে এটা বিশ্বাস করবে। 3 নম্বরে কাজের দ্বারা ওটা প্রমাণ করবে মানুষের কোন আইন আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে চলতে পারে না। সব জায়গায় আইন চলবে একমাত্র আল্লাহ। আর যারা মুমিন মুসলমান ইমানদারের দাবি করে বসে আছে, ওর ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, সব জায়গায় চলছে শয়তানের, মানুষের তৈরি করা আইন। এই লোক কি ইমানদার? আরো আওয়াজ করে বলেন। বিশ্বনবীর হাদিস, যার যত বেশি ঈমান আল্লাহর দরবারে, যার যত বেশি ঈমান আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য ধাবিত হবে, যার যত বেশি ঈমানের মাপকাঠি আল্লাহর কাছাকাছি যাবে, আল্লাহ তাকে বেশি পরীক্ষা করবে।
কোন বেঈমানকে, মুনাফিককে, চিটারকে, বাটপারকে আল্লাহ পরীক্ষা করেনি, করবে না। আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ জেলখানায় নিয়েও পরীক্ষা করতে পারে। মুসলমানেরা হতাশ হবে না। হতাশ হবে তো ওই মুনাফিকের বাচ্চা যারা কথা বলে। আর মুমিন মুসলমানেরা এতটুকুন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আমার কপালে যা আছে তাই হবে, সবর করবে। আর আল্লাহ এই জন্যই সূরা রোমের 47 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যখন কোন বিপদে পড়বে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য ওয়াজিব হয়ে যাবে। আমরা মুমিন হতে পারি নাই, এই জন্য আমাদের সাহায্য আসছে না। কথা বলে না কেন? মুমিন হওয়ার দরকার আছে না নেই? তাহলে মুমিন হতে গেলে মুমিন সর্বপ্রথম জবানে, অন্তরে, কাজের দ্বারা প্রমাণ করবে মানুষের কোন আইন আমার জীবনে, আমার দেশে চলবে না। একমাত্র আইন চলবে আসমানি কিতাবের, একমাত্র আইন চলবে আসমানের মালিক আল্লাহ। না, এটা কি আমাদের দ্বারা হচ্ছে? আরো আসতে বলেন। সব ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার হাতে? আওয়াজ করে বলেন। এটা কি আজ আমরা মানছি? না, মানি না। সূরা বাকারা কোন সূরা বলেন তো? সূরা বাকারা। সূরা বাকারার সম্ভবত 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 165 নম্বর আয়াতের অংশে তাকিয়ে দেখেন। আল্লাহ বলেন ইন্না লিল্লাহি ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এই কথা আমার না আল্লাহ? আবার বলেন, এই কথা আমার না আল্লাহ? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার উৎস দুনিয়ার জনগণ না আল্লাহ। ইমানদার কোনদিন এটা মানবে? সমস্ত ক্ষমতার উৎস কাকে মানবে? আরো জোরে। আজ যারা বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, ওদের ঈমান আছে? সবাইকে বলা লাগবে না। ক্ষমতার উৎস যদি জনগণ হয় তাহলে চীনে যে করোনা ভাইরাস চলছে এটা এতদিন বন্ধ করে ফেলতো। আমাদের দেশে এত ঘূর্ণিঝড়, এত বিপদ, আমাদের হাতে যদি ক্ষমতা থাকতো, আমাদের র্যাব, আমাদের বিডিআর, আমাদের পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজেপি সবাই আমাদের, এরপরও এই বিপদ আসলে ওরা ঘরে ঢুকে কেন? কথা কয় না। অতএব কারণে বোঝা যায় সব ক্ষমতার উৎস জনগণ না, সব ক্ষমতার উৎসকে। সূরা বাকারার 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 165 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন যে একচ্ছত্র ক্ষমতার মালিকানা আছে কার হাতে? আমি আল্লাহর হাতে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আয়াকুল লাহু কুন ফায়াকুন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা ইয়াসিনের 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 83 নম্বর আয়াতে শেষের অংশে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন আমি যখন কোনো কিছু করার সিদ্ধান্ত গ্রহণ করি এতটুকুন বলি হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ইমানদারেরা, মুমিন যারা, মুসলমান যারা, তারা আল্লাহকে বাদ দিয়ে ক্ষমতাবান মনে করবে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সবার ক্ষমতার উপরে আছে তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন। এজন্যই আল্লাহ দিয়েছেন তাবারাকাল্লাযী বিআদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সত্তা আমি আল্লাহ। তামাম দুনিয়ার ক্ষমতা, দুর্বলতা, তামাম দুনিয়ার অমুখাপেক্ষী থেকে আমি আল্লাহ উপরে। আমার আল্লাহ আদমকে বানিয়েছেন মা বাবা ছাড়া, কথা বলেন। আবার আদমের বডি থেকে আমাদের আদিমাতা মা হাওয়াকে বানিয়েছে কে? সবাই বলেন। বাবা ছাড়া শুধু মার পেটের ভেতর থেকে পয়গম্বর ঈসাকে বানিয়েছে কে? তাহলে আমাদের আল্লাহর ক্ষমতা আছে না নেই? এই পৃথিবীতে আল্লাহ যে কত ক্ষমতাবান, আমার দিকে তাকান। আমার হাতের আঙ্গুল কয়টা? পৃথিবীতে 5টা জিনিস আমার আল্লাহ মানুষকে দিয়েছে। 5টা জিনিস কারোর সাথে কারো মিল। আরো জোরে। 1 নাম্বার, এই দুনিয়ায় কারো চেহারার
চেহারার সাথে কারো চেহারার মিল আছে? আমার সাথে আমার মেজো ভাইয়ের মিল নেই, আমার সাথে আমার ছোট ভাইয়ের মিল নেই, আমার বাবার সাথে তার ভাইয়ের মিল নেই। পুরোটাই আলাদা করে দিয়েছেন কে? সব জায়গায় ক্ষমতা চলে, বলেন তো কার? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এটা সূরা আলে ইমরানের 3 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 6 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে। রব্বুল আলামিন বলেন আমি বরকতময় সত্তা, আমি ক্ষমতাসীন একজন তোমাদের আল্লাহ। তাকিয়ে দেখো যে কায়দায় যেভাবে যে আকার আকৃতিতে চেয়েছিলাম হুবহু তোমাদের মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ ওইভাবে তোমাদের বানিয়েছি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, যে আকারে যে আকৃতিতে আল্লাহ চেয়েছে ওই আকার ওই আকৃতিতে বানিয়েছে কে? কোন মানুষ পারবে? ফি করারিম মাকিন, সুরক্ষিত সংরক্ষিত একটা জায়গা, সেটা মায়ের পেটের ভেতর। ওই জায়গায় সন্তান যতদিন থাকে তার কোনো জ্বর হয় না, সর্দি হয় না, কাশি হয় না, জন্ডিস হয় না, দুনিয়ার কোন রোগ ব্যাধি ওখানে ঢুকতে পারে না। ওইখানে ক্ষমতা চলে, বলেন কার? বিশ্বাস হয়? আর যারা আল্লাহর ক্ষমতাকে বাদ দিয়ে মানুষের ক্ষমতার উপরে পড়ে আছে, আমি এখনো বলছি ভাই, ওই ঈমান নিয়ে যদি তুমি মারা যাও কিয়ামতের ময়দানে, দুনিয়ার এই ময়দানে এমন অবস্থায় তোমার জীবনটা শেষ হওয়ার কারণে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জাহান্নাম ছাড়া তোমার কপালে জায়গা হবে না। জীবনের প্রত্যেক জায়গায় আমার আল্লাহর ক্ষমতা, আল্লাহর আইন বিশ্বাস করা লাগবে। আপনারা কি কষ্ট পেলেন? তাহলে সব ক্ষমতার মালিককে আরো জোরে যে কথা বলছিলাম, মায়ের পেটের ভেতরে সন্তান যখন থাকে ওই সন্তানের কোনো রোগ ব্যাধি হয় না। সন্তান কি খাবে, কেমনে থাকবে, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো মা বাবা টেনশন করে না। একমাত্র ওই জায়গায় আইন চলে, হাত চলে, ক্ষমতা চলে কার? আল্লাহু আকবার। বলছিলাম 5টা জিনিস পৃথিবীতে কারো সাথে মিলে না। 1 নম্বরে হলো চেহারা, 2 নম্বরে হলো আঙ্গুলের ছাপ, হাতের রেখা। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার আঙ্গুলের টিপ সহির সাথে দুনিয়ার কোন মানুষের আঙ্গুলের টিপ সহির মিল হবে? আমার হাতের যে রেখা, আপনার হাতের রেখার সাথে আমার হাতের রেখার কোন মিল হবে? এত কিছু মানুষের পা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত 3.5 হাতের বডিতে আল্লাহ দিয়েছে। বান্দা, এত ক্ষমতার লাপালাপি করো, ক্ষমতার বাহাদুরি করো, ক্ষমতাবান নিজেকে মনে করো, তাকিয়ে দেখো তোমার ভেতরে যা আছে আমি আল্লাহ অন্য কাউকে তা দেইনি। আমার বন্ধুরা, 3 নম্বরে মানুষের কণ্ঠস্বর। পৃথিবীতে কোন মানুষের কণ্ঠের সাথে কোন মানুষের কণ্ঠের মিল আছে? নেই। সারা বাংলাদেশের মানুষ আমারে বলে নকল আমির হামজা, কেউ বলে দ্বিতীয় আমির হামজা, কেউ বলে অবিকল আমির হামজা, কেউ বলে বিকল্প আমির হামজা। কিন্তু তাকিয়ে দেখেন পুরোপুরি বাংলার মাটিতে একটা আমির হামজা থাকলে এই কুষ্টিয়ার সন্তান ওটাই আছে। আর আমরা যারা আছি সবাই ডুপ্লিকেট। কথা বলেন না কেন? পৃথিবীতে কোনদিন কারো কণ্ঠের সাথে হুবহু কারো কণ্ঠের মিল হবে? সবাই বলে। এরপরে এই যে জিহ্বা, জিহ্বার ভেতরে মানুষের 357টা রেখা আছে। আমার জিহ্বার উপরে 357টা রেখা আছে, আপনার জিহ্বার উপরে ওই রকম 357টা রেখা আল্লাহ দিয়েছে। আমার জিহ্বার রেখাগুলির সাথে আপনার জিহ্বার রেখা কিয়ামত পর্যন্ত কেউ মিলাতে পারবে? সবাই বলেন। 5 নম্বরে আমার চোখের দিকে তাকান। আমার চোখের মনি দুইটা একরকম, আমার ভাইয়ের একরকম, আমার বোনের আর এক রকম। আমার পাশে বসা আমির হামজা ভাই বসে আছে, তার চোখের মনি দুইটা আর এক রকম। তামাম দুনিয়া খুঁজবেন, ঘুরবেন,
কারো চোখের মনির সাথে কারো চোখের মনির মিল আছে। তাহলে আপনি ক্ষমতা দেখান কেন? সামান্য একটু শেয়ার পেয়েছেন, তাও অবৈধ ভাবে। মাঠে নেমে আসেন, আমাদের সাথে ভোট করেন। আমার তো মনে হয় এলাকার কুকুরেরাও তোমাদের ভোট দিয়ে সাপোর্ট করবে না। অবৈধ ভাবে এই চেয়ারে বসার পরে এত লাফালাফি করো, লাফালাফি ভালো না। লাফতে লাফতে যখন আজরাইল এসে ধাক্কা মেরে তুলে নিয়ে যাবে, ওই দিন সব লাফাঝাপা বন্ধ হবে। তোমাদের যদি লাফালাফি করতেই হয় ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়নের জন্য লাফালাফি করা লাগবে। আজ এই কথাগুলি বলি জন্যই প্রশাসনের কাছে নালিশ দিয়েছে, উনি রাজনীতি করে। কোন রাজনীতি করলাম আমারে দেখান তো। আমার ইউটিউবে অনেকগুলি আলোচনা আছে, একটাও সরকারের বিরুদ্ধে, একটাও সরকারের প্রশাসনের বিরুদ্ধে, একটাও দেশদ্রোহী, একটাও দেশের বিরুদ্ধে কোন বক্তব্য যদি আপনি বের করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে গেলাম এই ঝিনাইদার মাটিতে কোনোদিন আর মাহফিল করব না। আল্লাহর ক্ষমতা বোঝাতে গিয়ে আপনার ক্ষমতার কথা বললে যদি আপনার রাগ হয়, আপনি যদি মনে করেন এই হুজুর রাজনীতি করে, আমার তো মনে হয় আর ওয়াজ দেশে করার মতো কিছু আছে। সবাই বলেন, আপনি তো 5 বছর পর পরে ক্ষমতায় আসেন, আর আমার আল্লাহর ক্ষমতা 5 বছরের জন্য, 10 বছর, 50 বছর, 71, 61, 99, আজীবন মেয়াদ আমার আল্লাহর ক্ষমতার। ওই আল্লাহ যদি ইচ্ছে করে এই মুহূর্তে এই জায়গায় বৃষ্টি দেবে। কারো বাবার ক্ষমতা আছে বন্ধ করা? কি ক্ষমতা দেখাই গো? ক্ষমতা দেখাবেন না। কোরআন শরীফের সূরা নিসা কোন সূরা? শেষের অংশে তাকান, খুলে কল ইনসানা দাঈফা। আল্লাহ বলেন মানুষকে আমি একেবারেই দুর্বল করে দইব যদি দিত তাও হয়ে যেত। এক আলিফ দিয়েছে, দাঈফা, একেবারেই দুর্বল। আমরা মানুষের একেবারেই, আরো জোরে বলুন। এই 2-4-5 দিন আগে হঠাৎ করে সকালবেলা আমার পাতলা পায়খানা শুরু হয়ে গেল। 3টা বার যখন আমি বাথরুমে চলে গেলাম, আমার শরীরে জ্বর এসে গেল। চোখ দিয়ে যাহা দেখি মনে হয় এরকম জোনাকি পোকা লাফাঝাপা করছে। এমনি খাওয়া নেই, এমনি ঘুম নেই, আজ এখানে কাল ওখানে। সামান্য 3 বার পাতলা পায়খানা হওয়ার কারণে আমি আর গাড়ির থেকেও নামতে পারছি না। বগুড়ায় ডাক্তারকে দেখালাম। ডাক্তার যখন অ্যান্টিবায়োটিক দিল, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আগে যা ছিল শরীরে আরো মানে ওই রকম ব্যথা শুরু হয়ে গেছে। শরীরের পা দুইটা যে জায়গায় ফেলি থরথর করে কাঁপি। সামান্য আমার মতো হুজুরের 3 বার টানা পাতলা পায়খানা হওয়ার কারণে আমার শরীরের যদি কোনো ক্ষমতা না থাকে, দুনিয়ায় আপনি ক্ষমতা দেখাচ্ছেন কাকে? আমারে দেখান তো। মানুষকে এতটাই দুর্বল করে আল্লাহ বানিয়েছে। একটা ছাগল, একটা বকরি, একটা গরু, অন্যান্য প্রাণীর পেট থেকে যে বাচ্চাগুলি আসে, জন্মের পর পরে কিছুক্ষণের মাথায় লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে। আর আমরা মায়ের পেট থেকে আসি, আহা, ক্ষমতা দেখানোর জায়গা পান না। শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনাকে মানুষ বানিয়েছে সুস্থ সবল করে। ক্ষমতা পেয়েছেন, এই ক্ষমতা ব্যবহার করেন আল্লাহর ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য। মনে রাখেন, এইরকম আপনার মতো ক্ষমতায় আল্লাহ অনেক দিন যাদেরকে টিকিয়ে রেখেছিলেন, সর্বশেষে আমার আল্লাহ জুতা পেটা করে বিদায় করেছে। এজন্য ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতার অপব্যবহার এটা মুসলমানের সন্তান করতে পারে না। এজন্য সব ক্ষমতা চলবে কার? আওয়াজ করে বলেন। আল্লাহ বলেন বান্দা তাকিয়ে দেখো আমার ক্ষমতা কত উপরে। ওয়াসসামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন
ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। এটা সূরা জারিয়াত। কোন সূরা? 51 নম্বর সূরা 51 নম্বর সূরা 27 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা 47 48 49 50 নম্বর আয়াত আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন বান্দা তাকিয়ে দেখো কত বড় ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমার আসমানের দিকে তাকিয়ে দেখো, আমার আসমান উপরে ঝুলিয়ে আছে একটা খুঁটি, একটা পিলার আছে। মাহফিলের এই কাপড়টা সামিয়ানাটা ঝোলাতে গিয়ে কত খুঁটি, কথা বলেন। আপনি বাড়ি বানাতে গিয়ে কত পিলার, কত খুঁটি, কিন্তু আল্লাহর আসমান শূন্য ঝুলিয়ে আছে, কোন পিলার আছে, কোন খুঁটি আছে? জমিনটাকে আল্লাহ বানিয়ে দিয়েছে আমার আপনার জন্য বিছানা। এই বাংলাদেশের মাটি যেরকম, আপনার এই ঝিনাইদহ কালীগঞ্জের মাটি যেরকম, বরিশালের কোন উপজেলায় জেলায় গেলেও এই রকমই পাবেন। জমিনটাকে আমার আপনার জন্য বিছানা বানিয়ে আরাম আয়েশের জন্য দিয়েছে কে? সমুদ্র নদী নালা খাল বিলের ভেতরে যত প্রজাতির মাছ, বন জঙ্গলে যত হিংস্র প্রাণী, আল্লাহ যেগুলি খাওয়ার জন্য আপনাকে বৈধ করে দিয়েছে। আমার বন্ধুরা তাকিয়ে দেখেন তো, এটা কি দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব? এটা একমাত্র সম্ভব কার? আরো জোরে। আমার আল্লাহর আসমানের দিকে তাকান, আমার আল্লাহর আসমানে চন্দ্র সূর্য, আমার আল্লাহর আসমানের দিকে তাকান, এক একটা এত বড় বড় তারকা। বিজ্ঞান সবে মাত্র জানিয়েছে পৃথিবীর তুলনায় এই যে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? আসতে বলেন। পৃথিবীর তুলনায় সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আবার এই সূর্যের তুলনায় এক একটা তারকা 27 লক্ষ গুণ বড়। আবার এই তারকাগুলিকে হজম করার মতো আল্লাহ এক একটা বেলাখল বানিয়েছেন, এক একটা বেলাখল তারকার চেয়ে অনেক বড়। এই বাংলাদেশটায় 64টা জেলা আছে, অনেকগুলি থানা আছে, অনেকগুলি গ্রাম আছে, অনেকগুলি ইউনিয়ন, অনেকগুলি ওয়ার্ড, অনেকগুলি মানুষ, তার ভেতরে আমরা। কথা বলে না কেন? আপনি তাকিয়ে দেখেন আমাদের অহংকার কি শোভা পায়। সবাই বলেন অহংকার তারাই করে শয়তান নামের যারা ওরা। আর যেহেতু আমার আল্লাহর থিওরি হলো দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের দুর্বল করে বানিয়েছি। শুধু দুর্বল না, একেবারে আমি আল্লাহ দাইফা দিলাম, একেবারে দুর্বল করে। এই জন্য এই দুর্বলতা আমাদের ভেতরে দিয়েছে কে? এই জন্য যত ক্ষমতা, যত অহংকার দুনিয়ার ময়দানে আমাদের করা লাগবে, করতে হবে কার জন্য? সবাই বলেন আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। রিস্কের মালিকানা কার হাতে? দুনিয়ার কোন মানুষের হাতে? আজ অনেক মানুষ মনে করে আমার চাকরি আমারে খাওয়ায়, আমার ব্যবসা আমারে খাওয়ায়, আমার জমি জায়গা আমারে খাওয়ায়। না, কেউ কাউকে খাওয়াতে পারে না, খাওয়ায় কে? এই বিশ্বাস আছে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, তিনি একজন রিজিক দাতা, তিনি একজন মহান শক্তিশালী। তিনি কে? আল্লাহ। আরো আসতে বলেন। বন জঙ্গলে তাকিয়ে দেখেন, এই যে কাঠের ভেতরে যে পোকা, আপনার হয়তো ব্যাংকে টাকা আছে, আপনার হয়তো জমি জায়গা আছে, আপনার হয়তো এত কিছু আছে, কিন্তু ওই কাঠের ভিতরে যে পোকা, ওরে খাওয়ায় কে? সমুদ্রের ভেতরে যে মৎস্যরাজিরা, এরে খাওয়ায় কে? বন জঙ্গলে সাপ, ব্যাং, বাঘ, এই সিংহ, বড় বড় হিংস্র প্রাণীগুলি, এদের খাওয়ায় কে? এই বিশ্বাস আছে? আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীতে যত বিচরণশীল জীব আর প্রাণী আছে সবগুলি রিস্কের দায়িত্ব কার? এটা যদি আল্লাহর না হতো তাহলে যাদের আছে ওরাই খেয়ে বাঁচতো, আর যার নেই ওই না। কথা কয় না? এই জন্য সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত কিছুর চাবিকাঠি একজনের হাতে। তিনি কে? সবাই আওয়াজ করে বলেন। আমার বন্ধুরা, আজ এই যে ছেলে আর মেয়ে বারে বারে হয়, অনেকে মনে করে তার স্ত্রীর কারণে, অনেকে মনে করে স্বামীর কারণে। মানে মেয়েরা দায়ী করে তার স্বামীকে, স্বামীরা দায়ী করে ওর বউকে। না, ছেলে আর মেয়ে হওয়ার পেছনে পুরুষও দায়ী না, স্ত্রীও দায়ী না। এটার উপরে হাত আছে কার? সবাই বলেন। কেউ যদি স্ত্রীর উপরে রাগ করেন, স্ত্রীর উপরে দোষ চাপিয়ে দেন, এর এই কারণে খালি মেয়ে হয়, মেয়ে হয়,
কোন মহিলা যদি তার স্বামীর উপরে এমন মন্তব্য করে, এটা শিরক হবে, আল্লাহর ক্ষমতা মানা হবে না, আল্লাহর ক্ষমতায় হাত দেওয়া হবে। ছেলে দেয়ার মালিক, মেয়ে দেয়ার মালিক কে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সূরা বলেন আল্লাহু আকবার। এটা সূরা শূরার 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 49-50 নম্বর আয়াত আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ যখন যেটা আমি আল্লাহ সৃষ্টি করি, আমি কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে ছেলে দুইটাই দেই, আমি আল্লাহ কাউকে কিছুই দেই না, কাউকে বন্ধা করি। এ কথা কার? আজ যারা আমরা স্ত্রীর উপরে দোষ চাপিয়ে দেই, আজ আমরা স্বামীর উপরে যারা দোষ চাপিয়ে দেই, ওরে কারণে খালি বারে বারে মেয়ে হয়। আজ এই দেশে অনেক পরিবার এই ধরনের অশান্তিতে ভুগছে। কথা বলেন না কেন? এত সুন্দর স্ত্রী, বারে বারে মেয়ে হয় জন্য ও পরকিয়া করে আর একটা বিয়ে করছে। না, এটা করা যাবে না। ছেলে দেয়ার মালিক আপনার স্ত্রীও না, আপনিও না, একমাত্র এটার একচ্ছত্র মালিকানা কার হাতে? আল্লাহ বলেন যাকে ইচ্ছা তাকে মেয়ে দেই, যাকে ইচ্ছা তাকে ছেলে দেই, যাকে ইচ্ছা দুইটাই দেই, যাকে ইচ্ছা কোনোটাই দেই না। কথা শুনতেছেন? তাহলে আল্লাহর সব জায়গায় ক্ষমতা আছে, এটা বিশ্বাস করেন আপনারা? আরো জোরে। আজ অনেকে মনে করে মৃত্যুর মালিক রাষ্ট্রপতি, জীবনের মালিক রাষ্ট্রপতি। কে আমাদের দেশে চলছে না? কসে রাষ্ট্রপতি ভিক্ষা দিলে লোকটা বেঁচে যেত। শয়তানি করবার জায়গা পাও না তো রাষ্ট্রপতি মারা যায় কেন? এর আগের রাষ্ট্রপতি আছে না মারা গিয়েছে? কথা কয় না। ওরাই যদি মৃত্যুর এবং জীবনের মালিক হয়, ওরাই যদি জীবনের মালিক হয়, জীবন যদি ওরাই ভিক্ষা দিতে পারে, তাহলে বঙ্গবন্ধু মারা গেল কেন? জিয়াউর রহমান মারা গেল কেন? কথা বলে না কেন? মূর্খের মতো কথাবার্তা বলেন, এগুলো ঈমান নষ্ট। অন্তত এই সমস্ত শিরক এবং ঈমান নষ্ট করা কোন কথা মুসলমানের সন্তান বের করতে পারে? সবাই বলেন জীবনের মালিক মরণের মালিক কে? আরো আওয়াজ করে। আল্লাহ পাক বলেন কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা সূরা আনআম 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 163 নম্বর আয়াতে রব্বুল আলামিন দিয়েছেন, হে নবী আপনি বলুন তোমাদের নামাজ, তোমাদের কুরবানি, তোমাদের জীবন, তোমাদের মরণ সব কার? সবাই বলেন। কেউ কাউরে জীবনের মালিক না, কেউ কাউকে জীবন ভিক্ষা দিতে পারে না। একমাত্র জীবন ভিক্ষা দিতে পারে, ফিরিয়ে দিতে পারে কে? আল্লাহ পাক বলেন মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। এটা সূরা আলে ইমরান 145 নম্বর আয়াতের অংশে রব্বুল আলামিন দিয়েছেন দুনিয়ার ময়দানে কেউ কাউকে জীবন ভিক্ষা দিতে পারে না, কেউ কাউকে মারতে পারে না, কে কোন কায়দায় মরবে এটা একমাত্র কার হাতে? সবাই বলেন। কে গুলি খেয়ে মারা যাবে, কে জেলখানায় মারা যাবে, কে সুস্থ অবস্থায় মারা যাবে, কে অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাতে কাতরাতে মারা যাবে, দুনিয়ার কারো কাছে এটা নেই, কারো হাত নেই, একজনের হাত চলে, তিনি কে? আজ এই দেশে অনেক মানুষ বলে ফেলে আমার ছেলে যদি ওখানে না যেত হয়তো আমার ছেলেটা মরতো না, আমার মার চিকিৎসা যদি অন্য ডাক্তার দিয়ে করতাম তাহলে মাটা মারা যেত না। কথা কয় না? আপনার মা, আপনার ছেলে, আপনি কতদিন দুনিয়ায় বাঁচবেন এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র যিনি জানেন তিনি কে? যখন আপনার হায়াত ফুরিয়ে যাবে, ডাউল চাউল যখন শেষ হয়ে যাবে, তখন আস্তে করে আজরাইল এসে কানের কাছে আপনাকে সালাম দিয়ে তুলে নিয়ে যাবে। আর যে সমস্ত মানুষের ডায়াবেটিস, যে সমস্ত মানুষের জটিল কটিল রোগ,
আপনি ওর তাকান পূর্বের জীবনের দিকে, জম্মের খাবার খেতে 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 যে পরিমাণ আল্লাহ বরাদ্দ করে দিয়েছে ওটা শেষ করে ফেলেছে। এখন তো আল্লাহর আইন পাল্টা, আল্লাহর কি বিধান লঙ্ঘন আল্লাহর হচ্ছে না? এখন আল্লাহ যতটুকু আপনাকে দুনিয়ায় রিজিক দিয়েছে 25 বছর 30 বছরে আপনি খেতে খেতে ওটা শেষ করে দিয়েছেন। আল্লাহ তো নতুন করে আর কিছু বরাদ্দ দেবে না, কথা কয় না? এখন কি করবে? ওই যে পা ভাঙিয়ে বিছানায় ফেলে রাখবে, আপনার ডায়াবেটিস ধরবে, নানা সমস্যা আল্লাহ আপনার ধরিয়ে দেবে, কারণ অন্যের হক নষ্ট করা আল্লাহ পছন্দ করে। আর জোরে সব ক্ষমতার একচ্ছত্র মালিকানা আওয়াজ দিয়ে মুসলমান বলা লাগবে তিনি কে? আল্লাহ যখন যেটা তখন করতে পারে না, পারে না? এখন দুনিয়ায় মুসলমান দাবি করার পরে, দুনিয়ায় মুমিন দাবি করার পরে কেউ যদি দুনিয়ার ময়দানে এই সমস্ত কথার উপরে ঈমান রাখে যে সব ক্ষমতার উৎস জনগণ, ওর ঈমান থাকবে না, ঈমান নষ্ট করে আল্লাহ ওরে কুফরির হালতে মৃত্যু দেবে। আর কেউ যদি দুনিয়ায় কুফরির হালতে মারা যায়, গোটা দুনিয়ার সব থাকলে ও কিয়ামতের ময়দানে আল্লাহর বিপদে পড়বে। আমার ভাইরা, আরো বাস্তবতা অ্যাক্টিভ হওয়া লাগবে। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য আগুনের কুণ্ডলিতে নমরুদ তার দশররা যে ষড়যন্ত্র করেছিল, পেরেছে। মুসা নবীকে মারার জন্য ফেরাউন এবং তার দরবাল যে চেষ্টা করেছিল, পেরেছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষকে জেলখানায় নিয়ে একটার পর একটা 3টার মতো ষড়যন্ত্র করলো নবীকে দুনিয়ার থেকে বিদায় করবে, পেরেছে। এর থেকে বোঝা যায় তো কারো হাতে না, জীবন মরণের মালিক দুনিয়ার কেউ না, একজন আছে, তিনি কে? আল্লাহ। যেন আল্লাহর ক্ষমতা আমাদের বিশ্বাস করবার এবং মানবার আল্লাহ যেন তৌফিক দান করে। সব জায়গায় ক্ষমতা চলে কার? মুসলমান যারা আমরা বিশ্বাস করব, পারবো তো ইনশাআল্লাহ।